হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী কুইজিং আর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল রুহির ডেলি ব্লগটা শেয়ার করার জন্য। চেষ্টা করছিলাম ডেলি ব্লগটা শেয়ার করতে, বাট পরে ভেবে দেখলাম যে আজকে তোমাদের সাথে অন্তত সকাল থেকে বিকেল পর্যন্ত রুহি কী করছে না করছে সেটাই শেয়ার করি। তো চলো। সকালবেলা রুহি ঘুম থেকে উঠে পড়েছে, মশারির ভেতরে দেখতেই পাচ্ছ, এখন মশারি খাটেই আমরা ঘুমোই। এই যে বর্ষাটা গেল না, ওই বর্ষার পর থেকে বেশ মশা হয়, তো মশারি খাটেই ঘুমানো হয়। আর রুহি এসিতে থাকে কিনা সেটাও তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে। হ্যাঁ, রুহি কিন্তু দুপুরবেলা আর রাতের বেলাতে করে এসির মধ্যেই ঘুমোয়। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে রুহিকে কী ময়েশ্চারাইজার ইউজ করি। এই গরমে আমি রুহির জন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না। আর এসির মধ্যে থাকলেও খুব বড় জোর ওর জন্য বোরোলিন ইউজ করি, কোনো রকম ময়েশ্চারাইজার লাগাই না, কেন কি আমার মনে হয় যে ময়েশ্চারাইজারে অনেক বেশি কেমিক্যাল থাকে যেটা স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। তো যখন না লাগালেই নয়, যেমন ব্যাঙ্গালোরে লাগাতেই হতো তখন, কিন্তু এখন তো না লাগালেই হবে, কোনো অসুবিধে নেই যে রুহির স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা কিছু এরকম কোনো কিছু প্রবলেম নেই। আর আমাদের এই এসিটাতে অতটা বেশি ড্রাই হয়ও না, যে কারণে কখনও যদি প্রয়োজন মনে করি কেবলমাত্র বোরোলিন ইউজ করি, না হলে আর কিছু ইউজ করি না। আমার মনে হয় বোরোলিনটাই হচ্ছে সবথেকে বেস্ট রুহির জন্য এবং আমার জন্য। রুহি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন ঠিক সবজি যেখানে কাটা হয় সেখানে চলে আসে। আজকে অলরেডি সবজি কাটা হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে পটলগুলো ছিল, ওই জন্য এই পটলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দেওয়া হবে। আর যেগুলো ভালো পটল কেটে রান্না করে তুলে রাখা হয়েছে। আর রুহি ওই পটলগুলো যেগুলো একটু খারাপ হয়ে গেছে ওগুলো নিয়েই ঘাঁটাঘাঁটি করছে, তো ওর হাতটা ধোয়াবো। ওকে বারবার ডাকছি, ও আসছে না। আর রুহি দেখেছো আমার বাবাকে ভয় দেখাচ্ছিল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবাকে একটা টিফিন বক্স দিল, তো টিফিন বক্সটা নিয়ে এসেও এখন মাকে দিচ্ছে। হ্যাঁ, রুহিকে ব্রাশ করানোর ব্যাপারে বলি। রুহিকে ব্রাশ সেভাবে করানো হয় না, ব্রাশ আছে দুটো তিনটে রুহির, এমনি নিয়ে খেলে, মুখের মধ্যে ঢোকায়, ধুয়ে দিই। এমনি নর্মালি যা করে আলাদা করে ওকে ব্রাশ করাই না, এমনি মুখটা ওকে ভালো জল দিয়ে ধুয়ে দিই। রুহির জন্য আমি এখানে খাবার বসিয়েছি, ওটস বানাচ্ছি। তো কাউ মিল্ক আর জল দুটো একসাথে মিশিয়েই এখানে কিন্তু করছি। এখানে এত পরিমাণ গরম, পিওর দুধটা হয়তো রুহির পক্ষে ডাইজেস্ট করা পসিবল হবে না, তাই আমি দুধ আর জল মিশিয়েই এখানে আসার পর থেকে রুহির জন্য খাবার বানাই। আমি ওদিকে খাবার বানাচ্ছি, এদিকে দেখো বাবা মেয়েতে কী করছে। ওর বাবা পরোটা কিনে নিয়ে এসছে বাজার থেকে, এবারে রুহির পাপা ওটা খাচ্ছে। তো এবার রুহি এসে বলেছে যে রুহি খাবে, এবারে ওকে একটুখানি মুখে দিলেই তো হতো, কিন্তু রুহির পাপা বলছে আমাকে চাইছে, আমি কি করব, ওই জন্য দিয়ে পেট মানে অনেকটাই খাইয়ে দিয়েছে, বলছে ওর এখনের মতো পেট ভরে গেছে, ও এখন কিছু খাবে না অন্তত মিনিমাম 1 ঘন্টা। তো আমি আর কি বলবো, এই করছে দুজনে। আর মিষ্টিও খাচ্ছে, এদিকে পরোটাও খাচ্ছে, তরকারিটা শুধু খেলো না রুহি, আর হচ্ছে ওইগুলোকে সব খেলো, খাওয়ার পরে জল খেয়ে নিল। ওর পেট তো এখন পুরো ভর্তি। আমি যে খাবারটা বানালাম আর কি করব, ঢাকা দিয়ে রেখে দিই, পরে দেখবো, একটু পরে ট্রাই করে দেখবো। এখন রুহি খাওয়া দাওয়া নিয়ে আসার পরে বেশ মোটামুটি ভালো ছিল, খেয়ে নিত। এখন বেশ আবার ঝামেলা শুরু করেছে, খেতে চায় না, একদম একদম ভাত তো একদমই খেতে চায় না। এখন সব থেকে ফেভারিট খাবার হচ্ছে রুহির দই, টক দই, বাড়িতে বানানো টক দই, ওকে প্রত্যেক দিনই খাওয়াই। আর এদিকে দেখো এটা ওটা নিয়ে খেলাধুলো করছে। মোটামুটি 1 ঘন্টা মতো হয়ে গেছে, তো আমি এখন ভাবছি যে ওকে একটু ওটসটা নিয়ে আসবো। তো ওটসটা আমি কথা মতো নিয়েও গেছিলাম ওর কাছে, ওকে খাওয়ানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু ওই অসাধ্য সাধন আমি করতে পারিনি। আর হ্যাঁ, এইটা রুহির কিন্তু নতুন বোতল ল্যাপলাপের, এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট না অ্যামাজন ঠিক খেয়াল পড়ছে না, যেখানে হোক তোমরা পেয়ে যাবে, এটা খুবই কমন। দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে আমার মামার মেয়ের জন্য আদ্যাশ্রীর জন্য, আর একটা হচ্ছে রুহির জন্য। আর হ্যাঁ, বোতলগুলো কিন্তু ভালো, অতটাও খারাপ নয়। আর যেই অসাধ্য সাধন কাজ আমি করতে পারিনি সেটা আমার মা করে ঠিক দেখিয়ে দিয়েছে। রুইকে ওটস খাইয়েই দিয়েছে, ভুলিয়ে ভালিয়ে, এদিকে কার্টুন টার্টুন দেখিয়ে ঠিক ওটস খাইয়ে দিয়েছে। আর রুহি মোটামুটি খেয়েও নিয়েছে। এবার খাওয়ার পরে দেখো টেডিকে ঘুম পাড়াবার নামে নিজেই শুয়ে পড়েছে। আর রুহি যদি এরকম টিভি দেখতে দেখতে শুয়ে পড়ে, আমি কিন্তু প্রচুর রেগে যাই। ওর মধ্যে কোনো রকম অ্যাক্টিভ ভাব থাকে না, কিচ্ছু থাকে না, আমার ওটা দেখতে ভালো লাগে না। শুয়ে থাকবে বা বসে থাকবে, বসে বসে টিভি দেখবে, ওইটা ওরকম দেখতে ভালো লাগে না। টিভি চলবে কিন্তু রুহিকে নাচতে হবে, মানে অ্যাক্টিভ থাকে যেন। টিভি চলছে চলুক, ও খেলনা নিয়ে খেলুক বা নাচুক বা লাফাক, যাই করুক, সেটা করলে ভালো লাগে। রুহির এখন কিন্তু চান করা হয়ে গেছে। চান করিয়ে ওকে একটা কটনের জামা, যেমন নর্মালি ওই বাড়িতে পরে থাকে সেরকম একটা কটনের জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, একটা কাজলের টিপও দিয়ে দিয়েছি। ও দেখো বালিশকে দাঁত দিয়ে কামড়াচ্ছে, কি কামড়াবে না কামড়াবে খুঁজে পাচ্ছে না, তখন বালিশ দাঁত দিয়ে কামড়াচ্ছিল। চলো এখন লাঞ্চ করাবো রুহিকে। লাঞ্চে আজকে নিয়েছি খিচুড়ি অর্থাৎ চাল ডাল কুমড়ো আর মিষ্টি আলু, এগুলোকে দিয়ে প্রেসার কুকারে বেশ কটা সিটি দিয়ে নিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওটা ওই খিচুড়ি, ও আচ্ছা, ওর মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস ওটাই টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর একটা নিয়েছি মাছের ভাজা।
ওই মোটামুটি খেলো আর কি, খুব যে ভালো খেলো তা নয়। তারপরে দেখলাম ওর নখগুলো প্রচুর বড় হয়ে গেছে, ওই জন্য ওর নখগুলোকে একটুখানি কেটে দেবো বলে ওকে ডাকছিলাম, আর কেটেও দিয়েছি ওর নখগুলো। একদম বিকেলবেলা ফিরে এলাম। রুহি কিন্তু দুপুরে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিল আমার সাথে, এসিতেই ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে ও এখন খেলছে, আমার কাকুর মেয়ে এসছে, ওর সাথে ও খেলছে। ওই যা ইচ্ছে যেমন ইচ্ছে খেলছে আর কি, এই কখনো খেলনা নিয়ে খেলছে, কখনো পেন আর পেপার টেপার নিয়ে বসে পড়ছে। আচ্ছা, রুহিকে কিন্তু লাঞ্চের পরে টক দই খাইয়েছিলাম, সেটা না দেখাতে ভুলে গেছি। এখন রুহিকে আমি খাওয়াবো রাগি, তো ওটা বানাতে যাবো। চলো তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।